আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আপনারা যারা ভিডিওটি দেখছেন, তারা প্রায় প্রত্যেকেই ক্রিপ্টো মার্কেটে ইনভেস্ট করেছেন। আপনারা ম্যাক্সিমাম লোকজনই মোটামুটি হেলদি একটা লসের মধ্যে রয়েছেন। কি কারণে লসে আছেন? কারণ যেইখানে আপনি কিনেছেন সেইখান থেকে মার্কেট কিছুটা পড়ে গিয়েছে, এই কারণে আপনি লসে আছেন। অ্যাজ এ হিউম্যান সাইকোলজি হিসেবে আপনার মনে এখন প্রশ্ন আসতে পারে, ক্রিপ্টোতে ইনভেস্ট করা কি আমার জন্য ভুল হয়েছে? এক্স্যাক্টলি যদি এর সোজাসাপটা উত্তর আমি বলি, তা হলো ইলন মাস্ক, ডোনাল্ড ট্রাম্প এদের ক্রিপ্টোতে ইনভেস্ট করা যদি ভুল না হয়ে থাকে, তাহলে আপনারও ভুল হয়নি। তবে হ্যাঁ, আপনার ভুল হওয়ার মধ্যে একটা বড় ধরনের ভুল হয়েছে। সেটা হলো গিয়ে কি? সেটা আপনি না শিখে, না জেনে অনেক স্ক্যাম কয়েনের উপর ইনভেস্ট করেছেন। এটা একটা ভুল হয়েছে আপনার। এটা একদমই উচিত হয়নি। আপনি যেমন কোনো ব্যবসায়িক খাতে যদি ইনভেস্ট করেন, আপনাকে অবশ্যই ওই ব্যবসার সম্বন্ধে কিন্তু বিস্তর ধারণা থাকতে হবে। তা না হলে আপনি কিন্তু লস করবেন। ঠিক তেমনিভাবে ক্রিপ্টোতেও যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে ক্রিপ্টো সম্বন্ধে আপনার বিস্তর ধারণা থাকতে হবে। তা না হলে আপনি ক্রিপ্টোকারেন্সি মার্কেটেও লস করবেন। এইটাই কিন্তু অত্যন্ত স্বাভাবিক। ক্রিপ্টো মার্কেটে ইনভেস্ট করা কারো জন্যই ভুল নয়। এ মার্কেট একটা মহাসমুদ্র, ঠিক আছে? এই সমুদ্রে এখানে কেউ খালি কলসি নিয়ে অথবা খালি বালতি নিয়ে আসে এবং বালতি ভরে জল নিয়ে যায়। আবার অন্যদিকে এখানে কেউ বাড়ি থেকে পানি নিয়ে আসে এবং এই মহাসমুদ্রে ফেলে যায়। সম্পূর্ণটাই যার নিজের উপর ডিপেন্ড করে। সুতরাং এই মার্কেটে সময় দিন, মার্কেটে শিখতে থাকুন। একদিন আপনিও কিন্তু খালি কলসি নিয়ে আসবেন এবং আ কলসি ভরে পানি নিয়ে আপনি যেতে পারবেন। ঠিক আছে? সো কারেন্ট মার্কেটে যদি চলে আসি, সেক্ষেত্রে কারেন্ট মার্কেট সেন্টিমেন্ট রয়েছে 25 এর মতো। মোটামুটি এক্সট্রিম ফিয়ার এখন পর্যন্ত মার্কেটে সেলিং প্রেশার রয়েছে এবং ২৪ ঘন্টায় ভলিউম কিন্তু ৩৩% এর মতো কমেছে। যদি আমরা ক্রিপ্টো বাবলে আসি, বেশ কিছু কয়েন আসলে আমাদের পাম্প দেখিয়েছে। তার মধ্যে অন্ডো কয়েনটা কিন্তু বাইন্যান্সে, অন্ডো এবং বিগ টাইম এই ২ টা কয়েন কিন্তু বাইন্যান্সে লিস্টিং অ্যানাউন্স চলে এসেছে। আমি কিন্তু ইনস্ট্যান্ট আপনাদের টেলিগ্রাম চ্যানেলে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। তো যারা টেলিগ্রামে আছেন তারা অবশ্যই জেনে গিয়েছেন। তো অবশ্যই অনেকদিন আগেই আমি বলেছিলাম যে বিগ টাইম কয়েনটা কিন্তু বাইন্যান্সে লিস্ট হতে পারে। তো এখন আমরা যদি লিকুইডেশন হিট মেপে আসি, সেক্ষেত্রে দেখতে পারবো মোটামুটি ২৪ ঘন্টায় ৩১২ মিলিয়নের কাছাকাছি লিকুইডেট হয়ে গিয়েছে। ১,১১,৬৩০ জন ট্রেডার লিকুইডেট হয়ে গিয়েছে এবং শর্ট ১৩৮ মিলিয়ন এবং লং করতে গিয়ে ১৭৪ মিলিয়ন লিকুইডেট হয়েছে। এখন আমাদের যে পার্টটা রয়েছে সেটা হলো গিয়ে টেকনিক্যাল পার্ট। তো এই টেকনিক্যাল পার্টে টেকনিক্যাল মার্কেট কি বলে? টেকনিক্যালি মার্কেট আসলে কি বলে? সেইটা আসলে আ বোঝার চেষ্টা করব টেকনিক্যাল চার্ট দেখে। তো ট্রাম্প যদি কোনো ধরনের কোনো যুদ্ধের নিউজ না নিয়ে আসে, কোনো ধরনের কোনো বাজে নিউজ আর যদি মার্কেটে না আসে, তাহলে কিন্তু আমাদের টেকনিক্যাল এনালাইসিস গুলো খুব সুন্দর কাজ করে। ঠিক আছে? আপাতত মার্কেটের নিউজগুলো পজিটিভ রয়েছে। তো কালকের ভিডিওতে আমি বলেছিলাম মার্কেট এখানে ৪ ঘন্টার টাইম ফ্রেমে বিটকয়েনকে বলেছিলাম এইখানে দেখুন একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছিল। ওকে? সো মার্কেট অবশ্যই বলেছিলাম ইমব্যালেন্সটা ম্যাগনেটের মতো কাজ করে। সুতরাং ইমব্যালেন্সে কিন্তু মার্কেট আবার টাচ করবে। ঠিক আছে? টাচ করতে পারে এবং মার্কেট কিন্তু এক্সাক্টলি এই ইমব্যালেন্স জোনটাকে ফিল করে, সুন্দরভাবে ফিল করে মার্কেট আবার উপরের দিকে যাচ্ছে, যেটা ৪ ঘন্টার টাইম ফ্রেমে। এখন আমাদের ৪ ঘন্টার টাইম ফ্রেমে আমরা এখানে আরেকটা ইমব্যালেন্স দেখতে পাচ্ছি সুন্দরভাবে এবং আ আরেকটা ইমব্যালেন্স দেখতে পাচ্ছি। সো উপরের দিকে দেখুন এখানে মোটামুটি ভালো বড় রকমের একটা ইমব্যালেন্স রয়েছে, যেটা এখন পর্যন্ত ২-১ বার ট্যাপ করেছে, বাট এটা কিন্তু অলরেডি মিটিগেট হয়নি। 50% এর উপরে মিটিগেট হয়নি। সুতরাং এখন মার্কেট আমাদের কি করতে পারে? ঠিক আছে? মার্কেট ৪ ঘন্টার টাইম ফ্রেমে এখন আমাদের এই জায়গাটাতে মোটামুটি হয়তোবা এখান থেকে কিছুটা উপরে গিয়ে রিজেকশন আসলো। রিজেকশন আসলে আমাদের অ্যা এই যে এই ইমব্যালেন্স জোনটা ট্যাপ করে কিন্তু আবার, যেহেতু ৪ ঘন্টার টাইম ফ্রেমে স্ট্রাকচার রয়েছে বুলিশ, ঠিক আছে? আবার আমাদের রিজেকশন আসতে পারে মোটামুটি উপরে গিয়ে আমাদের এই জোনটাতে, এই ইমব্যালেন্স জোনটাতে, ঠিক আছে? এই ইমব্যালেন্স জোনটাতে আমাদের রিজেকশন আসতে পারে এবং আমরা কি দেখতে পাচ্ছি উপরের দিকে?
উপরের দিকে আমাদের এই যে এই জোনটা একদিনের টাইম ফ্রেমের লোয়ার হাই, ঠিক আছে? এই জোনটা কিভাবে বুঝবেন? একদিনের টাইম ফ্রেমে গেলে দেখবেন এক্সাক্টলি এই জোনটা আমাদের একটা লোয়ার হাই। দেখতে পাচ্ছেন? একদিনের টাইম ফ্রেমে এটা একটা লোয়ার হাই। ঠিক আছে? সুতরাং একদিনের টাইম ফ্রেমে দেখুন এইটা একটা লোয়ার লো এবং এটা একটা লোয়ার হাই। সুতরাং মার্কেট একদিনের টাইম ফ্রেমে স্ট্রাকচার যেহেতু বেয়ারিশ দেখুন স্ট্রাকচার বেয়ারিশ। সুতরাং আমাদের এই জোনটাতে সাইডওয়েজ যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু মার্কেট আপাতত বলা যাচ্ছে না কোন দিকে যাবে। এই জোনটাতে যদি সাইডওয়েজ থাকে একদিনের টাইম ফ্রেমে। সুতরাং কি হতে পারে? মোটামুটি এই জোন থেকে যদি ৪ ঘন্টার টাইম ফ্রেম থেকে যদি রিজেকশন আসে তাহলে তো আসলো। আর তা না হলে যদি আমাদের একদিনের টাইম ফ্রেমের এই এই যে এই লোয়ার হাইটাকে ব্রেক দেয়, সুন্দর ক্যান্ডেল দিয়ে ব্রেক দেয় এভাবে। ব্রেক দিলে কিন্তু যদি এইখানে কিছু কিছুদিন স্টে করতে পারে, তাহলে কিন্তু আমরা আবার আপ ট্রেন্ড এর দিকে ফেরত যাবো ডেইলি টাইম ফ্রেমে। সেক্ষেত্রে আমাদের আরো ভালো হবে। আর আদারওয়াইজ যদি এখান থেকে রিজেকশন চলে আসে তাহলে আমরা কি করতে পারি মার্কেটে? আমরা হয়তোবা মার্কেটে কোনো বাজে নিউজ আসলে এই যে এই নিচের যে লোয়ার লো রয়েছে, ঠিক আছে? হায়ার লো রয়েছে সো এই হায়ার লোটাতে ব্রেক দিলে আমরা নতুন আরেকটা হায়ার লো পাবো এবং এখানে আরেকটা হায়ার হাই পেতে পারি। ঠিক আছে? এতটুকুই। ঠিক আছে? এই হলো গেল আমাদের আসলে বিটকয়েনের এনালাইসিস। এখন আমরা যদি চলে আসি ইউএস বিটিসি ডমিন্যান্স এ আসলে কি দেখতে পান? বিটিসি ডমিন্যান্স এ একদিনের টাইম ফ্রেমে কি দেখতে পাওয়া যাচ্ছে? সো চার্টটা একটু ওপেন করি। একটু জুম করি। জুম করলে দেখতে পাওয়া যাচ্ছে এইখানে একটা ইমব্যালেন্স রয়েছে। কিভাবে? এই যে দেখুন একটা ইমব্যালেন্স রয়েছে। সো একদিনের টাইম ফ্রেমে মার্কেট আমাদের ইমব্যালেন্সের 50% মিটিগেট করতে পারে। ঠিক আছে? যদি আপনাদের একটু ড্র করে আমি বোঝাই সেক্ষেত্রে একটু উপরের দিকে যেতে পারে যে এইখানে কিন্তু আসতে পারে মার্কেট। সেক্ষেত্রে আমরা অল্ট কয়েন গুলোতে আরো কিছুটা পাম্প দেখতে পারবো। আর যদি আরেকটা ট্যাপ উপরের দিকে দিয়ে দেয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা একদম আস্তে নিচের দিকেই কিন্তু মুভমেন্ট করবো। এই যে এই ধরনের উইক দিলে কিন্তু মার্কেট নিচের দিকে আসে। ঠিক আছে? এই যে এই ধরনের উইক দিলে। আপনি যতবার দেখবেন এই ধরনের উইক দিয়েছে, এখানে কিন্তু নিচের দিকে যাওয়ার চেষ্টা করেছে। ঠিক আছে? সুতরাং এখানেও একটা উইক দিয়েছে, মার্কেটটা নিচের দিকে এই ডমিন্যান্সটা নিচের দিকে আসতে পারে। আর যদি উপরের দিকে আরেকটা বড় ধরনের উইক দিয়ে দেয় সেক্ষেত্রে আপনাদের জন্য একটু প্যারা হলেও অনেক মানুষ যারা ছোট্ট লেভারেজ নিয়ে অল্ট কয়েন গুলোতে আসলে লং ওপেন করেছে তারা কিন্তু এইভাবে যদি আরেকটা উইক দিয়ে দেয়, এইভাবে যদি আরেকটা উইক দিয়ে দেয়, তাহলে কিন্তু মোটামুটি আপনারা যারা ছোট্ট লেভারেজ নিয়ে আসলে লং ওপেন করেছেন বিভিন্ন অল্ট কয়েনে, তারা অলমোস্ট লিকুইডেট হয়ে যাবেন এবং সেক্ষেত্রে আমরা যারা লং টাইম হোল্ডার তাদের জন্য কিন্তু স্ট্রাকচারটা আরো অনেক ভালো হবে। আমরা নিচের দিকে আসবো। ঠিক আছে? সো ইউএসডি ডমিন্যান্স এইটা অত্যন্ত ইম্পোর্টেন্ট কারণ যখন আপনারা জানেন ইউএসডি ডমিন্যান্স যখন উপরের দিকে থাকে মার্কেট কিন্তু আমাদের কি করে? ডাউন করে। আর ইউএসডি ডমিন্যান্স যখন নিচের দিকে আসে মার্কেট পাম্প করে। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? মোটামুটি সেপ্টেম্বর মাস থেকে আমাদের ইউএসডি ডমিন্যান্স একটা ডাউন ট্রেন্ড এ চলে এসেছিল। এখানে দেখুন হায়ার লো টাকে ব্রেক করে দিয়ে আমাদের ডাউন ট্রেন্ড এর স্ট্রাকচার দিয়েছিল এবং তারপরে কিন্তু লোয়ার হাই ক্রিয়েট করতে কিন্তু মার্কেট আমাদের নিচে পড়ে গিয়েছে আমাদের ইউএসডি ডমিন্যান্সটা। তো আমরা সেই সময় ডিসেম্বর মাসের দিকে মোটামুটি ভালো রকমের এনজয় করেছি এই জোনটাতে। ঠিক আছে? আমরা অল্ট কয়েন গুলোতে ভালো এনজয় করছি। তারপরে কি হলো? তারপরে ইউএসডি ডমিন্যান্সটা আমাদের কিন্তু উপরের দিকে চলে এসেছে। ঠিক আছে? আমাদের আপ ট্রেন্ড। এখন ইউএসডি ডমিন্যান্স টোটালি আপ ট্রেন্ড এ রয়েছে দেখতে পাচ্ছেন টোটালি আপ ট্রেন্ড এ রয়েছে। এখন আমাদের উপরের দিকে অলমোস্ট রেজিস্ট্যান্স এর কাছাকাছি আমাদের ডমিন্যান্সটা রয়েছে ভাই। রেজিস্ট্যান্স এইখানে যদি কোনভাবে একটু টাচ করে মার্কেট কিন্তু ইমিডিয়েট রেজিস্ট্যান্স ফেস করে নিচের দিকে চলে আসতে পারে। আর এই জোনটা যদি এই জোনটা যদি ব্রেক করে, এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে তাহলে আমাদের ডমিন্যান্স এটা আমি এক্সপেক্ট করব হবে না। যদি এইরকমটা হয় এমনিতেই কিন্তু অনেকটা এইটা কিন্তু স্ট্রং একটা রেজিস্ট্যান্স। কারণ এখানে কয়েকবার ট্যাপ করে মার্কেট কিন্তু দেখেছেন মোটামুটি ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার ট্যাপ করেছে। ট্যাপ করে মার্কেট এর উপরে ব্রেক করতে পারেনি। ডমিন্যান্সটা নিচে পড়ে গিয়েছে ইউএসডি ডমিন্যান্সটা। তো এখন যদি এখানে ট্যাপ করে আমরা এখনো এক্সপেক্ট করব মার্কেট
নিচের দিকে পড়ে যাবে ইউএসডি ডমিনেন্সটা। আর অন্যদিকে আমরা মার্কেটে কিন্তু পাম্প দেখতে পারবো যদি নিচের দিকে পড়ে যায়। আর যদি কোনো খারাপ সিচুয়েশন চলে আসে, এটা হওয়ার চান্স খুবই কম, ঠিক আছে? সো আমাদের এই ইমব্যালেন্স জোনটাতে কিন্তু আসতে পারে আমাদের ইউএসডি ডমিনেন্স। যেটা হওয়ার চান্স কিন্তু খুবই কম। আমি এক্সপেক্ট করব এটা কিন্তু হবে না। আমি এক্সপেক্ট করব যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য অনেক, অনেক খারাপ সিচুয়েশন হবে। আমি ইমব্যালেন্স জোনটা আপনাদের একটু ড্র করে যদি দেই, এইখানটাতে একটা ইমব্যালেন্স জোন রয়েছে। তো এটা খুবই কম চান্স রয়েছে এখানে আসার। আর আদারওয়াইজ আমাদের এই যে স্ট্রং রেজিস্ট্যান্স এই জোনটা থেকে কিন্তু ইউএসডি ডমিনেন্সটা পড়ে যেতে পারে। আর অন্যদিকে আমরা যদি ডমিনেন্সটা পড়ে যায়, ইউএসডি আসলে উইক হয়, সেই ক্ষেত্রে আমাদের মোটামুটি পাম্প দেখতে পারবো। মার্কেটে পজিটিভিটি যথেষ্ট পজিটিভিটি রয়েছে। ৯০ দিনের জন্য ট্যারিফ বন্ধ। মোটামুটি আমাদের শুধুমাত্র চায়না বাদে অন্যান্য সমস্ত দেশের জন্যই কিন্তু ৯০ দিনের জন্য ট্যারিফটা বন্ধ রয়েছে। সুতরাং মার্কেটে যথেষ্ট পজিটিভিটি রয়েছে। সামনের দিনে যদি মানি প্রিন্টিং অথবা আমাদের আ রেট কাটের কোনো নিউজ আসে, সেক্ষেত্রে আমরা আসলেই পজিটিভিটি দেখতে পারবো। ঠিক আছে? সো কমেন্ট করব সল্ভ টোকেনটা কি পাম্প করবে? আবার দেখুন সল্ভ টোকেনটা বিটিসি স্টেকিং করা যায়। সল্ভ এই প্ল্যাটফর্মের মাধ্যমে বাইন্যান্সে আছে কয়েনটা। তো আরেকটা পাম্প আসতে পারে যদি চার্টে আসি। তো চার্টে আসলে কি দেখতে পাচ্ছি? মোটামুটি এর লিস্টিং প্রাইস থেকেও নিচে পড়ে গিয়েছে। ঠিক আছে? সো এখন এই লিস্টিং প্রাইস এর উপরে উঠে আসতে হবে অবশ্যই। তারপরে এটা একটা রেজিস্ট্যান্স যদিও হয়ে গিয়েছে এখন। আমাদের এই যে লিস্টিং প্রাইসটা এখন একটা রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে। সো আপনাদের এখানে উপরের দিকে দেখুন এই রেজিস্ট্যান্সটা যদি ব্রেকও করে তারপরেও একটু বিপদ রয়েছে। স্ট্রাকচার আমাকে যা বলছে এখানে ইমব্যালেন্স বেয়ারিশ ইমব্যালেন্স। সো এটা ট্যাপ করে তো আবার পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। সো সুতরাং আমাদের অবশ্যই এখন সল্ভ টোকেনটাকে স্ট্রাকচার অনুযায়ী উপরের দিকে উঠে আসতে হবে। আর ফান্ডামেন্টালি মোটামুটি ভালো একটা কয়েন। ঠিক আছে? শুধুমাত্র ফান্ডামেন্টাল এবং শুধুমাত্র টেকনিক্যাল এই ২ টা জিনিস দিয়েই কিন্তু মার্কেট চলে না। সমস্ত জিনিসের উপরেই আপনার বিস্তর জ্ঞান থাকতে হবে। বিটকয়েন ডমিনেন্স নিয়ে আমি প্রতিদিনই বলি ভাই, ঠিক আছে? ভাই গালা এবং এয়ার কয়েন কেমন হবে? এয়ার কয়েনটা ভালো, গালা কয়েনটাও ভালো। দুটাই আপনার পোর্টফোলিওতে রাখতে হবে। লোভ করবেন না, এক্সপেকটেশন কম রাখবেন। আপনি এখান থেকে ভালো ধরনের প্রফিট নিতে পারবেন। ভাই ডজ কয়েন ৪৮ কি কারণে? কেন? ইলন মাস্কের সাথে কি আপনার গোপনে কথা হয়েছিল? যে আপনি ডজ কয়েনটা ৪৮ সেন্টের আশপাশে বাইং করলেন কি কারণে? এর জবাব দিতে হবে আপনাকে। তা না হলে ৪৮ সেন্টে আপনার ডজ কয়েন বাইং করার কথা না। আমি বারে বলেছি আপনাদের যে ডজ কয়েন অনেকটা পাম্প দিয়েছে। এই পাম্পে রিস্ক নিয়ে বাইং করা অত্যন্ত কষ্ট। যেটা রিস্কের চেয়ে আমাদের রিওয়ার্ড কম। ঠিক আছে? তো সুতরাং আমি কেন ডজকয়েন এত উপরে বাইং করব? এখন রাখতে হবে। আদারওয়াইজ আপনি সেল করে আপনি সেল করে লস বুক করবেন। তাছাড়া আর কোনো উপায় নাই। তাছাড়া আপনার রাখতে হবে। আবার ৪৮ সেন্টে যাওয়ারও সম্ভাবনা তৈরি হবে। ঠিক আছে? যেহেতু ইলন মাস্ক এর ব্যাকহ্যান্ড এ রয়েছে সুতরাং এটা যেতেও পারে। সুতরাং আপনার এখন রাখতে হবে। বাইন্যান্সে যে নতুন কয়েনগুলো লিস্ট হয় সবগুলো কি লিস্টের পর সাময়িক পাম্প করে? দেখুন, সাময়িক পাম্পটা আসে বাইন্যান্সের টিম থেকে বাইন্যান্সের টিম থেকে না কয়েনের টিম থেকে লিকুইডিটি গুলো দেয় এবং তারা নিজেরাই পাম্পিং প্রেশার করে, বাইং প্রেশার করে। সুতরাং এই কারণে ইনস্ট্যান্ট একটা পাম্প চলে আসে। নতুন কয়েনগুলোর ক্ষেত্রে। আর পুরনো কয়েনগুলোর ক্ষেত্রে নিউজের কারণে আসলে পাম্পটা আসে। ঠিক আছে? আ মানে নিউজগুলো বের হয় যখন, তখন কিন্তু সেই অনেক ইনভেস্টর সেখানে একবারে বাইং করতে যায় যে Binance এর কয়েনটা লিস্ট হচ্ছে। সুতরাং তখন কয়েনটা পাম্প করে। আর তারপরে কিন্তু লিস্ট হওয়ার পরের সিচুয়েশন হয় কি? তখন কিন্তু যারা আগে থাকতে বাইং করে তারা কিন্তু সেল করে দেয়। তখন কয়েনগুলো পাম্প করে। ঠিক আছে? আর নতুন কয়েন ক্ষেত্রে তো আরো ডাউন করে। ঠিক আছে? আর পুরাতন কয়েনের ক্ষেত্রে কিছুটা পাম্প দেখায় তারপরে কিন্তু আস্তে যেই লাউ সেই কদু আবার ডাউনে চলে আসে। এটা আমার দীর্ঘদিনের আসলে এনালাইসিস। ভাই টিআরবি ফাইল আডা, আরবিট্রাম, শিবা লিংক, সুশি, সোয়াপ, অপটিমিজম সল কেমন? প্রত্যেকগুলোই ভালো কয়েন। আপনার খারাপ কয়েন এখানে নেই। যদিও টিআরবি একটু পড়ে গিয়েছে তারপরেও রাখতে পারেন। আ সবগুলোই মোটামুটি ভালো কয়েন। আপনি রাখতে পারেন। রাখতে হবে, ঠিক আছে? ডমিন্যান্স পড়লে আপনার এই সমস্ত কয়েনগুলোই পাম্প আসবে। নট কয়েন এই যে দেখুন আরেক বান্দা কি করেছে। নট কয়েনে মোটামুটি ২ সেন্টের আশেপাশে বাইং করেছে ৪০,০০০ নট কয়েন। আপনি কি মানুষ? এই ২ সেন্টে নট কয়েন তো মনে হয় মানে যখন FOMO-তে পড়ে গিয়েছেন ভাই আপনি, ঠিক আছে? এই ভুল আপনি করবেন না। খাতা বানান, একটা নোটবুক বানান। নোটবুকে আপনি লেখুন।
আপনি FOMO তে বাইং করেছেন। অনেকে আপনাকে বলেছে নট কয়েন $1 যাবে। এই কারণে আপনি বাইং করেছেন। তাছাড়া কিচ্ছু না কিন্তু, ঠিক আছে? আপনার এই ২ সেন্টে গিয়েছিল যখন হিউজ পরিমাণ FOMO নোট কয়েনের ক্ষেত্রে। তো আবার এখন হোল্ড করতে হবে, ঠিক আছে? আবার যেতে পারে। কিন্তু এত উপরে বাইং করা আপনার একদমই উচিত হয়নি। ঠিক আছে? অনেকে তো ১০ সেন্ট ৮ মানে সরি ১০ সেন্ট নয় ১ সেন্ট তারও নিচে মোটামুটি 005 এর কাছাকাছি বাইং করেও অনেকে ফেঁসে রয়েছেন। আর আপনি 2-3 তে বাইং করেছেন। ঠিক আছে? এখন রাখতে হবে। আর শিক্ষা অর্জন করতে হবে। আপনার টাকা লস হবে এটা ঠিক। কিন্তু আপনি এই শিক্ষাটা নিলে ভবিষ্যতে আপনার জন্য ভালো হবে ভাই। ৩.৪৭ সল ১১৫ সুন্দর বাইং রেঞ্জে আপনি বাইং করেছেন। ঠিক আছে? ৮০ তে অথবা ৭০ এ পেলে আরেকটা ডিসিএ করার জন্য ফান্ড হাতে রাখবেন। যদিও পাওয়ার সম্ভাবনা খুবই কম। যদি পান সেক্ষেত্রে ডিসিএ করবেন। তাছাড়া আপনার ইনভেস্টমেন্টটা অত্যন্ত সুন্দর হয়েছে। ভাই টিআরএক্স স্টেবল কয়েন ঠিক আছে? আপনার কথা ঠিক আছে। টিআরএক্স ২১ এ বাইং করেছেন। ২১ সেন্টে স্টেবল কয়েনের মতোই থাকে। এই কয়েনটা এমন একটা কয়েন স্টেবল কয়েনের মতো সারা বছর থাকবে। একটা সময় দেখতে পারবেন মার্কেট সাইডওয়েজ টোটাল সমস্ত মার্কেটই সাইডওয়েজ কিন্তু দেখতে পারবেন টিআরএক্স ভালো রকমের পাম্প দিয়ে আপনাকে হিউজ একটা প্রফিট দিয়ে দিবে। টিআরএক্স এরকমই ভাই, এইরকমই টিআরএক্স। ভাই স্টেবল কয়েনের মতো, ঠিক আছে? ভাই কোর কয়েনটা নিয়ে কিছু বলুন। কোর কয়েনটা নিয়ে কি বলবো? কোর কয়েন দেখুন, কোর কয়েন ভালো একটা কয়েন, ঠিক আছে? কোর কয়েন এইখানে চার্টে আসলে দেখতে পারবেন কোর কয়েনও মোটামুটি টিআরএক্স এর মতোই। মোটামুটি মাঝে, মাঝেই বেশিরভাগই সাইডওয়েজ থাকে। হঠাৎ পাম্প চলে আসে। আর এইখানে কোর কয়েনের কি দেখতে পাচ্ছেন? কোর কয়েন একটা পাম্প চলে এসেছিল। ঠিক আছে? এখন কোর কয়েনের অবশ্যই এই জোনটা থেকে বের হয়ে আসতে হবে। এই জোনটা থেকে কোর কয়েনকে অবশ্যই বের হয়ে আসতে হবে। বের হয়ে আসলে উপরের দিকে দেখতে পাবেন ইমব্যালেন্স জোন। ইমব্যালেন্স জোন, বেয়ারিশ ইমব্যালেন্স। তো উপরে আরেকটা বেয়ারিশ ইমব্যালেন্স। সো এগুলো তো মানে রেজিস্ট্যান্স হিসেবে ফেস করবে। যদিও কোর কয়েন ভালো কয়েন দ্রুতই পাম্প আসার চেষ্টা করবে। আস্তে, আস্তে উপরের দিকে যাবে। ছোটখাটো রেজিস্ট্যান্স এগুলো কোর কয়েনের ক্ষেত্রে সারা জীবনই থাকে। এগুলো কোনো বিষয় নয়। কোর কয়েন ভালো করবে এটা আমার বিশ্বাস। আরবিটার্ম ৯০ সেন্টে এটা একটু উঁচুতে বাইং হয়ে গিয়েছে। তারপরও ২৭ সেন্টে কি পাম দিতে পারে? দাম দিতে পারে। তো আমি আপনাকে বলব ফিউচার ট্রেড করবেন না। ফিউচার ট্রেড ভালো না ভাই। ঠিক আছে? আপনাকে লিকুইডেট করতে পারে। তো ২৭ সেন্টে আসতেই পারে স্বাভাবিক। আরবিটার্ম লাগাতার কিন্তু তার অল টাইম লো ক্রিয়েট করে যাচ্ছে। দেখুন এখনো কিন্তু অল টাইম লো থেকে মাত্র ২০% পাম্প রয়েছে। আসতেই পারে মার্কেটের খারাপ সিচুয়েশন এটা কি বলা যায়? আইস কয়েন রাখতে পারেন ভাই। আইস ওপেন নেটওয়ার্ক মার্কেট ক্যাপ কম রয়েছে। যদি কোন ধরনের অ্যা ডমিন্যান্স নিচের দিকে পড়ে আর এই সমস্ত কয়েনের হাইপ আসে, দারুণ প্রফিট পাবেন এই সমস্ত এই ক্যাটেগরির কয়েনগুলোতে। কিন্তু রিস্ক রয়েছে প্রচুর অল্প পরিমাণ রাখবেন। পেপে কয়েন ভালো ভাই, ভালো রাখেন। পেপে কয়েনে পাম্প আসবে। মার্কেট পাম্প করলে পেপে খুব দ্রুত পাম্প করে। আরেকটা ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন এটা দিয়েই ভিডিও শেষ করে দিব ভাই। শিবা ইনু কয়েন আ কেমন যেতে পারে? দেখুন শিবা ইনু কয়েনটা দিয়ে ২০২১ এ অনেক মানুষ কিন্তু কোটিপতি হয়েছে এবং শিবা ইনুর জন্য অনেক মানুষ মার্কেটে এসেছে। এইটা যেমন সত্য আর এখন কিন্তু শিবা ইনুতে সেই রকমের পাম্প আর আপনারা দেখতে পারবেন না। মোটামুটি ৭ বিলিয়ন থেকে ৭০০ বিলিয়ন মার্কেট ক্যাপ হবে না। এখন ৭ বিলিয়ন মার্কেট ক্যাপ রয়েছে। এর অল টাইম হাই মার্কেট ক্যাপ দেখুন। মোটামুটি যদি একটু দেখি সেক্ষেত্রে ৩৭ বিলিয়নের কাছাকাছি। তো এটা অল টাইম হাই ব্রেক করার মতো একটা কয়েন, ঠিক আছে? যদিও মিম কয়েন তারপরও আ এইগুলো তারপর পেপে কয়েন এগুলোতে মানে খুব একটা বেশি আপনাদের আর ভোগাবে না আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়। তো রাখতে পারেন, ঠিক আছে? এখান থেকে এই সমস্ত মিম কয়েনে পাম্প আসলে দ্রুতই পাম্প আসার চেষ্টা করে। তো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।